আমিন আমিন এটা কইলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা হইব, এরকম কি কোনো হাদিস আসেনি? কথা কোন আসেনি? তাহলে বোঝা গেল আমাদেরকে সুন্নাহর প্রতি আমল করা দরকার। কিসের প্রতি আমল করা দরকার? সুন্নাহর প্রতি আমল করা দরকার। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في كل دبر مكتوبة لم يمنع من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ল, কি পড়ল? জোরে কোন কি? যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ল প্রত্যেক ফরজ নামাজের পরে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে ডিফারেন্স হলো, ওই ব্যক্তি মরে না, এই জন্য জান্নাতে যায় না, মরে গেলেই সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। কি রে বেরে লড়ে চড়ে না কা সুবহানাল্লাহ কর না। তাহলে যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পড়ি, জান্নাত দিবেন কে? জোরে কোন কে? আর যদি আমরা কইলাম আল্লাহুম্মা আমিন আমিন, এরকম কোন হাদিস আসেনি যে জান্নাত পাওয়া যাবে? আসেনি? তাহলে নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমাদের বেঁধে দেওয়া কাজ হলো ফাজকুরুল্লাহ, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা জিকির করবে একজনের, তার নাম কি? এর পরে পড়তেন তিনি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার পড়ল আর মাগরিবের পরে একবার পড়লো, এই দুইবার পড়ে নেওয়ার পরে যেই অবস্থায় লোকটার মৃত্যু হোক না কেন, ঘুমের ঘরে হোক, গাড়ি অ্যাক্সিডেন্টে হোক, অথবা যে কোনো মাধ্যমে হোক, পানিতে পড়ে হোক, বিমান ক্রাশ খেয়ে হোক, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটার নাম হলো সাইয়্যিদুল, জোরে কোন? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল পড়তেন। তাহলে এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর জীবনে তিনি নামাজ ফেরানোর পরে এই দোয়াগুলো সবগুলো পড়তেন। আমরা কি এই দোয়াগুলো নামাজের পরে পড়িনি? ব্যাকে কোন পড়িনি? পড়ি না। এখানে ইমাম সাহেব থেকে সবাই চেষ্টা করবেন এই দোয়াগুলো পড়বেন, পড়ার পরে আল্লাহুম্মা আমিন করে মুনাজাত দেন, কোনো অসুবিধা নাই। তবে এই দোয়া বেগুন হরিয়েন, ইয়ার আগেই দেখবেন অর্ধেক লোক জড়িয়ে গেছে, একটা ব্যাগ লোক যাই ওদের 2-3 জন আছে, তো যাক না, এটা আমরা হরে দিয়ে হপ্তাহ লইয়েন। কথা ঠিক আছে নি? এই দোয়া বেগুন আল্লাহ রাসূল কি করতেন? পড়তেন। এবার আসেন ইমাম বাইহাকির হাদিসটা টেনেই আমাদের সমাপ্তিটা নেই। ইমাম বাইহাকি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াল বাইহাকি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদিন আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বাইহাকি বলেন, সমাজে এখন এই নামাজের পরে বসে বসে এই দোয়া দুরূদগুলো পড়ার সিস্টেম বর্তমানে নাই। আসেনি? জোরে কোন না আসেনি? নামাজের পরে এই সিস্টেমগুলো বর্তমানে নাই। যারা বসে বসে নামাজের পরে এই দোয়াগুলো পড়বে, যারা চালু করবে, এই সিস্টেমটা যারা চালু করে দেবে, ইমাম বাইহাকি বলছেন, আমার উম্মতের মধ্যে এই ফাসাদের সময় একটা নবীর সুন্নতকে যারা সমাজে বাস্তবায়ন করবে তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। শহীদের মর্যাদা দিবি। সুবহানাল্লাহ কর, জোর কর না সুবহানাল্লাহ। এই সুন্নাহ ভিত্তিক আমরা যদি নামাজের পর পর যদি আমলগুলো করি, তাহলে আমাদেরকে মৃত্যুর পরে শহীদের মর্যাদা দিবেন কে?
সুতরাং আমরা সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করব। সুন্নাহ যখন আপনি আমল করবেন, বেদাত অটোমেটিক চলে যাবে। আর সুন্নাহ যদি আমলে না আসে, তখন বেদাত সেখানে জয়ী হবে। কারণ সুন্নাহর প্রতি অটোমেটিক আমল করলে যা যা আছে এগুলো অটোমেটিক চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ ভিত্তিক আমল করার, জীবনযাপন গড়ার তৌফিক এনায়েত করব। পারছে? পারেন না। ট্রাম্প 2 সপ্তাহ তিনি হাতে সময় নিয়েছেন। 2 সপ্তাহ পরে তিনি ইরানকে আক্রমণ করবেন করবেন না এ মর্মে তিনি 2 সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন। তার মানে কি? কুফর সব এক। সম্মানিত উপস্থিতি, সুতরাং ফাসাদ বাড়ছে, যুদ্ধের দামামা চলছে। জিহাদের তামান্না আমাদেরকে অন্তরে রাখতে হবে। জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। জায়গা পর্যন্ত না পৌঁছলেও মুসলমানদের জন্য জিহাদের তামান্না রাখতে হবে। আমি আজকে যে বিষয়টির উপর চিন্তা করেছি, আলোচনা করব, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার বাইহাকিতে, কুতুবুল বাইহাকিতে একটা হাদিস টেনেছেন। কি টেনেছেন? তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমাম বাইহাকি তার গ্রন্থে তিনি হাদিসটাকে টেনেছেন, হাসান বলেছেন। সেটা হলো, আজকে দুনিয়ায় সুদের গুনাহ, জেনার গুনাহ, ফেসবুকের গুনাহ, ইউটিউবের গুনাহ, পার্শ্ববর্তী গুনাহ, বড় বাড়িগুলোর গুনাহ, বেপর্দার গুনাহ আছে না নাই? আছে। এমন এক ফাসাদময় অবস্থার মধ্যে যারা আমার একটা সুন্নতকে বাস্তবায়ন করবে, যিনি করবেন তাকে শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। যুরকান্না সুবহানাল্লাহ। কি দান করবেন? শহীদের মর্যাদা। ইমাম বাইহাকি এই হাদিসটি টেনেছেন। তাহলে আমরা এই সুন্নাহকে, কি সুন্নাহ বাস্তবায়ন করব, আমরা খেয়াল করব। মন দিল লাগাই যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো, আর নচেত বুঝবো না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের নির্ধারিত কর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তোমরা তখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের কথা বলেছেন? জিকিরের কথা। কিসের কথা বলেছেন? জিকিরের কথা বলেছেন। এ কারণে নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ইমাম সাহেব যখন নামাজ কমপ্লিট টানবেন, টানার পরেই আমাদের দায়িত্ব হবে যার যার মতো করে আল্লাহর জিকির করা। কি করা? জিকির করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নামাজ শেষ হইলে করণীয়। নামাজ শেষ হইলে কি করণীয়? আমাদের জিকির। জিকিরের মধ্যে হাজারো জিকির আছে। সময় যদি কুলায় তাহলে আমি কয়েকটা জিকিরের কথা বলবো। তাহলে নামাজ শেষ হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে কি? সবাই বলেন কি? নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের শুরু হয়ে যাবে জিকির। সুবহানাল্লাহ। সেটা হাঁটতে হতে পারে, চলতে হতে পারে, ফিরতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা আল্লাহ জিকির করবে। এই জিকিরটা হতে পারে কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম, দাঁড়ানো এবং চলাচলরত অবস্থায়, অথবা তুমি কোনো জায়গায় বসে আছো বসা অবস্থায়, অথবা শুয়ে আছো শোয়া অবস্থায়। নামাজ কমপ্লিট হয়ে গেলেই তোমার কাজ হয়ে যাবে, তুমি আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির থেকে আজকে আমরা অনেক দূরে। নামাজে ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল
الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, সূরাতুল জুমার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে রিজিক তালাশ করার জন্য। শোনো, ওই নামাজ শেষ হলে জমিনে যে যাবে, জমিনেও আমাকে বলবে না, আমার জিকির তোমরা বেশি বেশি করে করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শেষ হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে জিকির। বলেন, আমাদের করণীয় কি? নামাজ শেষ হয়ে গেলে আমাদের করণীয় হলো জিকির। কিন্তু আজকে নামাজ শেষ হয়ে গেলে আমরা জিকির করি না, শুধু আল্লাহুম্মা আমিন আমিন ব্যাকুলি বাড়ি চলে যাইনি, জিকিরগুলো করবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা আমার আনুগত্য করবে। হে নবী, আপনি বলুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অন্যত্র বলেছে, হে নবী আপনি বলুন আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রাসূলের। এ কারণে রাসূল যেভাবে করেছেন, যেইভাবে তিনি চলেছেন, আমাদেরও সেভাবে চলা দরকার। কথা ঠিক কিনা? আমাদের সেভাবে চলা দরকার। নামাজের পর আপনারা আরেকজন আল্লাহুম্মা আমিন কইবা, আমিনের দিকে বসে থাকেন কেন? আপনি দোয়াগুলো পড়বেন, দোয়া পড়বেন। তো নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দোয়া করব। কি করব? ওর কথা কয় না, কি করব? দোয়া। জনগণ দোয়া মানে বুঝে আল্লাহুম্মা আমিন আমিন, এটার দোয়া বুঝে। এটার কি বুঝে? দোয়া মানে বুঝে কি? আল্লাহুম্মা আমিন আমিন, এটা বুঝে। কিন্তু না, এটা দোয়া না। দোয়া হচ্ছে ওইটা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যা যা করতেন, আমরা যদি তা করি, এটা হলো দোয়া, এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহর প্রতি আমল করা। যে ব্যক্তি সুন্নাহর প্রতি আমল করবে, মান আতানি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে আমার বিরোধিতা করবে, সুন্নাহ অনুসরণ করবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? ব্যাকে মিলিকন কোথায়? জাহান্নাম। তাহলে আমরা নামাজের পরে জিকির করব। কি করব? মোনাজাতের সিস্টেম আমরা বানাইছি, ইসলামের মধ্যে নেই। আমরা বানাইছি আলেম ওলামারা। হ্যাঁ, ভালো জিনিস, মোনাজাত ভালো জিনিস, ঠিক আছে, তবে এটা আলেম ওলামা বানাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ইমাম ছিলেন 10 বছর। কয় বছর? ব্যাকে মিলিকন কয় বছর? জোরে জোরে কয় বছর? বাপদাদার রসম বাইনতে কষ্ট হয়, আমরাও মোনাজাত বাইনতাম না, তবে আস্তে আস্তে মোনাজাত উড়ি যাইব, দোয়াগুলো স্থান পাইব। সুবহানাল্লাহ। দোয়া স্থান পাইলে আমরা জান্নাতে যাব। আর আল্লাহুম্মা আমিন আমিন সুন্নতটা মারা গেল, আর আমাদের নিজেদের রচিত, ওলামায়ে কেরামের রচিত একটা বিধান চালু হয়ে গেল। এতে করে আমরা অনেকগুলো কল্যাণ থেকে আমরা বাদ পড়ে গেছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বাইহাকি বলছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যখন ফাসাদ ধরা দেবে, সুদের গুনাহ থাকবে, জেনার গুনাহ থাকবে, উম্মতের মধ্যে যখন নানাভাবে গুনাহ ছড়িয়ে পড়বে, এমন একটা সময় যখন কোনো ব্যক্তি নামাজ অথবা একটা সুন্নতকে সমাজে বাস্তবায়ন করবে, নিজে আমল করবে, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার মর্যাদা দিব? শহীদের মর্যাদা। শহীদ মানে কি? যারা বদর, অহুদ, খন্দকে যুদ্ধ করেছেন, যারা ফিলিস্তিনে শহীদ হচ্ছেন, যারা ইকামতে দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছেন, নিজের জীবন দান করেছেন, যারা ফ্যাসিস্টদেরকে বিদায়ী করার জন্য নিজের জীবন দিয়ে দিলেন, এত সহজ কথা না। এই জাতীয় শহীদকে আল্লাহ যে মর্যাদা দিবেন, আপনি সুন্নত কায়েম করার কারণে আল্লাহ আপনাকে সেই মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। দোয়া দুরুদ হ্যাঁ এখানে আছে, তবে এই সিস্টেমটা কি নাই।
জিকির আজকার আছে, দুরূদ শরীফ আছে, প্রতি মুহূর্ত আছে, সিস্টেমটা কি নাই। নামাজের পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করেছেন। সবাই বলেন কয় বছর? জোরে কম, কয় বছর? 10 বছরের এই যত নামাজ তিনি পড়েছেন, 10 বছরে তিনি 5 ওয়াক্ত করে যত নামাজ ওয়াক্ত হয়েছে, একদিনও জনগণের দিকে ফিরি আল্লাহুম্মা আমিন বলেন নাই। আসেন যেমন আল্লাহ না মসজিদের বাইরে, হ্যাঁ 10 বছরে একদিন আল্লাহর রাসূল জনগণের দিকে ফিরে আল্লাহুম্মা আমিন আমিন বলেন নাই। কয় বছর? 40 জায়গায় আল্লাহ রাসূল হাত উঠেছে, 40 জায়গায়, জিহাদের ময়দানে, কবরস্থানে, মায়ের দোয়া করতে গিয়ে, এরপরে যুদ্ধের ময়দানে বিভিন্ন, কেউ আসি দোয়া চাইছে, হাত উঠেছে। আবু হুরায়রা আসি দোয়া করছে, বললো হুজুর আল্লাহ কেন দোয়া করেন, হাত উঠেছে। আর মারে হিডে একটা হাত উঠেন, সেদিন হাত উঠেছে। এই জাতীয় 40 জায়গায় উঠেছে, কিন্তু নামাজের পরে এভাবে 10 বছরে একদিন উঠায়। তবে আমরা মানুষদেরকে সুন্নার দিকে আহ্বান করব। আসেন, সুন্নাহ কি? নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দেওয়া, বেঁধে দেওয়া দোয়া কি? জোরে কোন, আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া কি? সবাই বলেন কি? মুনাজাত। আমরা যেদিন আমিতি আনেন সেদিন মুনাজাত চলব। যেদিন স্পেশালি দোয়া চাইবেন আর মাল্লাই দোয়া করবেন, হুজুর একখানা ব্যাগের লোক করে দেন, আমরা করে দিই, অসুবিধা নাই। কিন্তু এমনি নর্মালি এই মুনাজাতে সুন্নত মরে গেছে মুনাজাতের কারণে। মুনাজাতের কারণে অসংখ্য সুন্নত মারা গেছে। কি সুন্নত মারা গেছে? আইয়ের আমি আস্তে আস্তে বলার চেষ্টা করি, যে 10-12 মিনিট আছে, অনেক লম্বা। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ইমাম ছিলেন, 10 বছরের ইমামতিতে তিনি যখন সালাম ফেরাতেন, সালাম ফেরানোর পরে তিনি প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়তেন। কি পড়তেন? জোরে কোন। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ তোমার কাছে গিয়ে ক্ষমা চাই। কেউ বলেছেন একবার, কেউ বলেছেন 3 বার। তাহলে নামাজের পর সালাম ফেরানোর পর আমরা কি পড়ব? জোরে কোন, কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। লাভ বেশি না কম? জোরে কোন, বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিতেন, পুরা দুনিয়া ধ্বংস করে দিতেন, কিন্তু 2টি কারণে রব্বুল আলামিন দুনিয়াবাসীকে 2 কারণে ধ্বংস করেন না। কয় কারণে? জোরে কোন, কয় কারণে? وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم فيه يستغفرون মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 কারণে এই দুনিয়াবাসীকে আমি ধ্বংস করে দেই না। একটা হচ্ছে আমনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আছেন, জমিনে আছেন, যার কারণে আমি দুনিয়াকে ধ্বংস করে দেই না। আল্লাহ রাসূল মদিনাতে আছে না নাই? পরে কথা কয় না, আছে না নাই? আছে। আরেক গ্রুপের কারণে আল্লাহ ধ্বংস করেন না। ওই গ্রুপ হলো হুমুল মুস্তাগফিরুন ইস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের পর আমাদের করণীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহ। করণীয় কি? যত পারেন পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70-এর অধিক 100 বার তিনি ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়বার পড়তেন? জোরে কোন, কয়বার? 100 বার পড়তেন। কোন কোন হাদিসে বলেছেন 70 বার, তার অধিক। কোন হাদিসে বলেছেন 100 বার। তাহলে উনি যদি 100 বার পড়েন, আমাদের কতবার পড়া দরকার? অনেক বেশি পড়া দরকার। বেশি বেশি ইস্তিগফার করবেন, কাঁদবেন, নিজের 2 চোখকে রবের জন্য 2 চোখ দিয়ে
দৈনিক এমন একটা সময় নির্ধারণ করবেন, ওই সময়টা আপনি শুধু রবের জিকির করবেন, দু চোখ দিয়ে পানি রবের জন্য আপনি ফেলবেন, রবের জন্য কাঁদবেন। হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 2050 বছর, 2500 বছর। কয় বছর? 2500 বছর। এমন কান্না কেঁদেছেন তিনি, কাঁদতে কাঁদতে খত্তাইহিল আসওয়াদাইন, দুই লাইন পানির লাইন চলে গেছে এভাবে কালো হয়ে। এত বেশি কেঁদেছেন, জনগণ তাকে নূহ বলতেন। আসলে ওনার নাম নূহ না। ওনার নাম কি? নূহ না, ওনার নাম হল আব্দুল গফফার। আর বেশি বেশি কাঁদতেন বলে জনগণ নূহ বলে ডাকতেন, হে নূহ, হে কাঁদিন না। নূহ মানে কি? কাঁদিন না। জিগে বেশি কাঁদে, আমরা কই না কাদরা, অনেক আছে না, উদা কাঁদে, ওলাইয়া উদা কাঁদে, কাঁদরা আসেনি? আচ্ছা আসেন, শুধু কেঁদেছেন। তাহলে নামাজের সালাম ফেরানোর পরে আমাদের কাজ কি? আস্তাগফিরুল্লাহ কয়বার কইবেন? 3 বার। জোরে কোন কয়বার? আরো জোরে কয়বার? 3 বার। এরপর আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়বেন একবার। কয়বার? কারণ আল্লাহ রাসূল একবার পড়েছেন। কয়বার? জোরে কোন কয়বার? একবার। তাহলে আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা কয়বার? জোরে কোন কয়বার? একবার পড়বেন। মুসলিম শরীফে হাদিসটি এসেছেন। এরপরে 3 নাম্বার হলো, এটা বুখারী মুসলিম সহ সকল হাদিস গ্রন্থে এসেছেন, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দা মিনকাল জাদ আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু আসসালাম। তাহলে প্রথম ইস্তিগফার, প্রথম কি? জোরে কোন প্রথম কি? দ্বিতীয় কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, জোরে কোন শাইইন কাদির। এটা বুখারী মুসলিমে হাদিস শরীফের মধ্যে এসেছেন। 4 নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু লাহুত তানা'আল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলে বড়টা দোয়া তো বড় হলে থাক না, ছোট্টন কই। 5 নম্বরটা, 4 নম্বরটা যদি না হারেন অনেক বড়, 5 নম্বরটা ধরেন না। 5 নম্বরে পড়বেন আপনি সুবহানাল্লাহ 33 বার। কয়বার? জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 36 বার। এই তো আমরা জানেন কয়বার হয়েছে মোট? মোট কয়বার হয়েছে? 300 বার নি, 100 বার। কয়বার হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়াটা পড়ল আর ইয়াতাম্মু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওটা 99 পড়ে এক হাদিসে এসেছেন 99 বার পড়ে এই দোয়াটা পড়লেন। অথবা কেউ যদি 34 বার পড়লেন, তার গোনা যদি আকাশ ছুঁই ছুঁই হয়, আল্লাহ তার গোনা ক্ষমা করে দেবে। কি করবেন? আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার কাজ হলো আমরা 33 বার 36 বার কি করব? দোয়াটা পড়ব।
আরেক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা 100 বার পূর্ণ করবে, ওয়ালাউ কানা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহুম্মা 6 নম্বরে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আদাররা ইলা আজলিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। অথবা বাংলায় বলবেন, আল্লাহ আমি আপনার কাছে ভীরুতা থেকে আমি আশ্রয় চাচ্ছি, বার্ধক্য বুড়া ও অনেকক্ষণ আশ্রয় চাচ্ছি। বলে বুড়া কি অন লাগতো না? অনেক লাগবো। বুড়া মানে কি? এই বুড়া মানে এই বুড়া ন, এই বুড়া মানে অক্ষমতা। আপনি গড়ে অক্ষম হয়ে পড়ে থাকলেন। এরপর আমি আশ্রয় যাচ্ছি দুনিয়ার ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে। এটা হলো অর্থ। আপনি বাংলায় বলিয়েন, অসুবিধা নাই। আল্লাহ বাংলা তো বুঝে না, বুঝেনি। আল্লাহ ইংরেজি বুঝে না, না বুঝে? ব্যাকে কন না, বুঝেনি। সমস্ত ভাষা পৃথিবীর কোনো ব্যক্তি যদি না বুঝে, বুঝে আর একজন, তার নাম কি? জোরে জোরে, তার নাম কি? আল্লাহ। তাহলে 6 নম্বর আপনি দুনিয়া থেকে আশ্রয় চাইবেন। বলে কি তো দুনিয়াতে আশ্রয় চাইবেন? দোয়ান একখান হওয়ার আরেকখান কেমনে বাড়ান যা, চাকরি একখান শেষ হইলে আরেকখান কেমনে করম যা, ইয়ার হলে দুনিয়ালে আরো যা যা করম দরকার। বেগিং করিয়াল বিল্ডিংয়ের মধ্যে মানে একতলার জায়গা, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, ইয়ার যত তালা উড়ুন যা, কি দুনিয়ালে আবার আমরা দুনিয়াতে আশ্রয় যাইয়াম কেন? হুজুর আমরা এই কথা নেই কন, দুনিয়ালে জীবন দিয়ে আমরা কি কন দুনিয়ালে আশ্রয় চাইতাম কেন? আবশ্যক। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে এই দোয়া করবেন। এরপরে 7 নাম্বার হলো, খেয়াল আছে নাম নেব, 1 নাম্বার ধরে খেয়াল আছে তো? কেন শুধু একটা বাদ দিয়ে দিয়েছি বড়র কারণে, কইছি এটা পড়িয়েন না। সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক, নাস ফালাক আর সূরা ইখলাস। এটাকে আরবিতে আমরা বলি 3 কুল। আমরা কি করি? 3 সূরার সামনে দিয়ে কুল আছে না নাই? ব্যাকে কন্যা আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আসেনি? জোরে কন্যা আসেনি? আছে। তাহলে এই 3 কুলটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু